মোটামুটি একটু হলেও রোদে ওকে বের করে মানে সকালবেলা। আমার স্নান কমপ্লিট। তোমাদের গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্পর্ধাস প্রিয়া ব্লগ। নতুন একটি ব্লগে অনেকখানি স্বাগত। তো চলো আজকে দিনটি শুরু করি। এখন 11টা বাজে। আমি এখন নিচে নামা হয়নি। অ্যাকচুয়ালি আমি যখন সকালবেলা নামি চেষ্টা করি সব কিছু কাজ কমপ্লিট করে একদম সারাদিনের জন্য নেমে যাব, যেহেতু আমারও সিজারের কাটাটা আছে, বেশি সিঁড়িতে ওঠানামা করতে পারি না। এই যে এখন নিচে নামবো। আমার স্নান কমপ্লিট, তোমাদের সোহাগ বাবার স্নানটা কমপ্লিট, একদম গুড বয় হয়ে গেছে। তো চলো এখন যাই নিচে গিয়ে কথা হচ্ছে আর কি খাওয়া দাওয়া করবো দেখি। স্নান করার পরে কিন্তু এই রোদে ঘোরাটা এখন আমাদের অভ্যেস হয়ে গেছে, আর আমার মা ছেলের এইটা বেশ ভালোই লাগে। আর তারপরে শীতকাল আসছে, রোদটা তো এমনিই ভীষণ ভালো। আর এমনিতেও না সোহাগকে ভিটামিন D3 একটা ঔষধ, যেটা 1 বছর ডক্টর খেতে দিয়েছে, মানে এখন সব বাচ্চাকেই দেয় ডক্টর। আগেকার মতো তো এখন বাচ্চাকে যে রোদে ফেলে রাখা ওরকম আগের থেকে অনেকটাই কমে গেছে। তো ওই জন্যই এখন দেখছি সব বাচ্চাকেই কিন্তু এই ঔষধটা দেয়। প্রত্যেকদিন স্নান করে ও মোটামুটি একটু হলেও রোদে ওকে বের করে। মানে সকালবেলাটা খুব একটা আমাদের বের করানো হয় না, তার একটাই কারণ আমাদের ঘুম ভাঙতেই 9টা 10টা বেজে যায়, কারণ আমার রাত জাগার ব্যাপার থাকে। ওই জন্য ওর পরে ওকে স্নান করে একদম নিচে একটু মুখটা ঢাকিয়ে দিই, বাবাকে নিয়ে একটু নিচে নামিয়ে আর ওকে রোদ দেওয়াই। এখন যাবো ওর বাবার অফিসের দিকে। চলো যাই। বাড়িতে এখন রান্নার তেল এগুলো নেই, একটু বলতে হবে যে বাজার তাড়াতাড়ি করে আনতে। এখন যাই, ওকে একটু ওর পাপার সঙ্গে দেখা করিয়ে আনি, যদি আছে তো। আমাকে বলেছিল যে ও বেরিয়ে যাবে কাজে। চলো যাই, দেখি আছে নাকি। তার পাপার অফিসে এসেছি, এসে যখন দেখি তার পাপা নেই, বেরিয়ে গেছে, কোথায় কাজে বেরিয়ে গেছে। তার পাপাকে দেখতে পেল না গো। আমাদের তো একদম রাস্তার সাইডেই বাড়ি, সারাদিন গাড়ি ঘোড়া যায়, আর যতগুলো গাড়ি যায় যতক্ষণ আওয়াজ হয় ততক্ষণ ঘুমের মাঝখানে উঠে পড়ে। এত এর ঘুমটা মানে খুবই পাতলা, যতগুলো গাড়ি যায় ততবার সে ঘুম থেকে উঠে পড়ে। সোহাগ আমাদের এই যে আমি কোলে নিয়েছি না, যতক্ষণ গাড়ি যাবে এরকম হয়ে যাচ্ছে। ওকে বিকেলের দিকে মাঝে মাঝে একটু রাস্তাঘাট গাড়ি ঘোড়ার দিকে ঘুরতে নিয়ে আসে। মানে কাঁথিতে কি হয়, বিকেলবেলা প্রতিদিন নিচে নামে ঘোরাঘুরি করে, ওই অভ্যেসটা আছে। চলবে না, বিকেলের দিকে হলে একটু ঘোরাই। এই দেখো যত গাড়ি যাচ্ছে অত চিৎকার। ও না বাবা, না পালিয়ে চলো, ঘরের দিকে পালিয়ে চলো। ওর পাপা নেই, চলো যাই বাড়ির দিকে। আর জানো এখন শীতকাল আসছে, আগে মনে আছে বিয়ের প্রথম ফার্স্ট 2 বছর শীতকাল বাড়ির চারিদিকে বেশ ভালোই সবজি ফুল লাগিয়েছিলাম, মানে ভালোই, মানে লোক ধরিয়ে আমি আর আমার শাশুড়ি মা দুজন মিলে। যাই হোক, এবছর তো তেমন আর কিছুই করা হচ্ছে না, কারণ মানুষ আমার বাড়িতে তো বলেইছি লোকজনের খুবই অভাব, আর এবছর ওই জন্য কিছু করা হচ্ছে না। তাও মা বলছে দেখি তুমি থাকবে না, তাও আমি যদি কিছুটা করি কাউকে দিয়ে। আর এদিকে দেখো সকালে এখন ব্রেকফাস্ট করব, রুটি আলু ভাজা আর দুধ। ডিম সেদ্ধ দিয়েছে 2টো, তবে 2টো খাবো না, একটাই খাবো, 2টো খেতে ভালো লাগে না। দিদিভাই কোলে হয়েছে ভাই, দিদিভাই কোলে হয়েছে ভাই। মা উঠে পড়ছে মাথা মেরে। ভাই আজ যেহেতু রুমি এসছে, বাচ্চাকে ধরে বসছে, তো ওই সুযোগে ভাবলাম যে আজকে রান্না বান্না একটু করে নিই। আজকে কি রান্না করেছি দেখো। আজকে করেছি কুমড়ো চিংড়ি মাছ দিয়ে একটা ঘন্ট, ঢ্যাঁড়স ভাজা, আর করেছি মাছের একটা ঝাল দেওয়া। এই কটা রান্নাই হয়েছে, আর তেমন বেশি কিছু রান্না হয়নি। ও বুব্বা, আবার মুখে হাত দেয় আমার বুব্বা। ও বুব্বা করছো তুমি কি? আবার বাবু আমার গাল কেটে ফেলেছি গো, হাই রে, কষ্ট হচ্ছে। ও গাল কেটে ফেলেছে, কিচ্ছু বুঝে নাছে।
এখন সন্ধেবেলা সোহাগের গান শোনার টাইম। ওকে নিয়ে একটু আমি ঘুরাই আর গান শোনাই প্রত্যেক দিনই, বিভিন্ন ধরনের গান। আর তার মধ্যে এই গানটা ওকে প্রত্যেক দিনই শোনাই। ও যখন পেটুতে ছিল তখন থেকেই কিন্তু এই গানটা শুনতো। যাই হোক, মা ছেলের এখন টাইম। আর আজকে আমার ঠাকুমা আসবে। আমি না এখানে একা একটু হিমশিম খেয়ে যাচ্ছি বাচ্চাকে নিয়ে, ওই জন্য আমার ঠাকুমাকে রেখে পাঠিয়েছি। 2 দিন আমার কাছে থাকলে অনেকটা সুবিধে হবে। তো আমার ঠাকুমা আসবে একটু পরে। আর দেখলে তো তোমাদের সোহাগ সোনা কী করেছে, গাল কেটে ফেলেছে, নিজের নখে নিজেই গাল কেটে ফেলেছে। আর রক্ত বেরিয়ে গেছে, তাও হাসছে, ছোট বাচ্চা তো। আর ঠাকুমা আসার সময় বলেছিলাম বাড়ি থেকে আমার নেল ট্রিমারটা থেকে গেছে, ওটা অবশ্যই আনবে। সোহাগের আমি নখটা কাটবো। আমি না ওর কোনো দিন ব্লেড বা নেল কাটারে কাটিনি, ভয় লাগে। ওই জন্য আমি নিজে এখন ওইটা আনার পরে বসে কেটে দিচ্ছি। আর আরেকজন এই সময় ঘুমোচ্ছে, এই সুযোগে ভাবলাম যে নখটা কেটে ফেলি। আমার শ্বশুরবাড়িতে সত্যি বলতে সব কিছুই ভালো। প্রবলেম এটাই যে এত মানুষজন নেই, অভাব। আর আমরা ছোট থেকে জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি। তারপরে আমরা ফ্ল্যাট কেনা হয়েছে, তো ফ্ল্যাটে থাকতাম। সেখান থেকে সবাই আমার দুষ্টু মামা, আমরা পাশে আন্টি টান্টি, প্রচুর হই হুল্লোড় করে চিৎকার চেঁচামেচি করে থাকি। এখানে এত মানুষজন কম, তো এটাই হচ্ছে আমার শ্বশুরবাড়ির একটা প্রবলেম বলতে পারো। আর কিছু ঠাকুমা বলে আমার বাপধনকে আদর করছে। কোলে আদর খাচ্ছে কে? হ্যাঁ, ঠাম্মা কোলে আদর খাচ্ছে কে? আমার বাবা ছাড়া আবার কে? আমার বুব্বা ছাড়া আবার কে? আজকে নখ কেটে দিয়েছি, আর গাল কাটতে পাবে না। বুব্বি, এ বুব্বি, এ বুব্বি, এ বুব্বি। আর এখন 9:30 মতো বাজে, ঠাকুমাকে খেতে দিয়ে দিচ্ছি আর আমরাও খেয়ে নেব। তো চলো, আজকের ব্লগটা এতটুকুই। কাল দেখা হবে নতুন একটি ব্লগের সঙ্গে। টাটা, বাই, গুড নাইট।